আসসালামু আলাইকুম বন্ধুরা, চলে আসলাম একটি রেসিপি নিয়ে। আজকের রেসিপি তোমরা দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে। এখানে দেখো, আমি 5টা ডিম নিলাম, ফুলকপি নিলাম আর আলু নিলাম। আজকের রেসিপি হচ্ছে ফুলকপি, আলু আর ডিম দিয়ে একটা রেসিপি। এই রেসিপিটা খেতে কিন্তু এতটাই মজা। এই যে এখন নতুন নতুন যে ফুলকপিগুলো উঠছে, এই ফুলকপি নতুন থাকতে খেতেই কিন্তু বেশি ভালো লাগে। আমরা অনেকেই মনে করি যে ফুলকপি এখনও নতুন উঠছে, এখনও ফুলকপিতে স্বাদ আসে নাই, কিন্তু এটা কিন্তু ঠিক না। নতুন নতুন তরকারিতেই কিন্তু বেশি স্বাদ। এখন কিন্তু এই ফুলকপিতে খুব বেশি সারের ব্যবহার করা হয় না, এর জন্যই এই ফুলকপি এই সবজি বেশি স্বাদ লাগে। বন্ধুরা, কড়াই আমি দিয়ে দিলাম চুলাতে। কড়াইটা গরম হয়ে গেলে এখন আমি দেখো পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। আর আমার কিন্তু ডিমটাও সিদ্ধ করা হয়ে গেছে। আর এখন আমি কড়াইয়ের চতুর্দিকে এইভাবে তেলটাকে একটু ঘুরিয়ে নিলাম। বন্ধুরা, আমার দেখো তেলটা পর্যাপ্ত গরম হয়ে গেছে। আর ডিম এইরকম সিদ্ধ ডিম ভাজতে গেলে কিন্তু খুব বেশি কড়াইটা গরম করে নিতে হবে, তা না হলে কিন্তু এই ডিমটা কড়াইয়ের গায়ে লেগে যায়। আর এর যে উপরের ছালটা, এটা কড়াইয়ের গায়ে লেগে যায়। তো তারপরেও দেখো একটু একটু লেগে যাচ্ছে। এইভাবে আমি ডিমগুলোকে ভেজে নেব। প্রথম ডিমগুলো দিয়ে তারপরে আমি এইভাবে নেড়ে নিলাম, যাতে করে আর বাকিগুলো না লাগে। তো দেখো এইভাবে আমি হালকা করে ডিমটাকে ভেজে নিচ্ছি। আর আমি কিন্তু ডিমে শুধু লবণ মেখে ভেজে নিলাম, কোনো রকম হলুদ কিন্তু এখানে মাখানোর কোনো প্রয়োজন নেই। অনেকেই হলুদ মেখে ডিম ভাজে, কিন্তু আমি কখনো হলুদ মেখে ডিমটা ভাজি না। এভাবেই লবণ মেখেই ডিমটা ভেজে নেই হলুদ ছাড়া। এখন ডিমটা দেখো আমার ভাজা হয়ে গেল। আর এই ডিমটা আমি এখন তুলে নিচ্ছি। ডিমটা তুলে নিয়ে এখানে আমি সবজিগুলো ভেজে নেব। সবজির ভিতরে আলু আর ফুলকপি, সেটাও একটু আমি ভেজে নেব। তো দেখো বন্ধুরা, আমি প্রথমেই দিয়ে দিলাম আলু, তারপরে একসঙ্গেই একে একে আমি ফুলকপি আলু দুটোই একসঙ্গে ভেজে নেব। তো এতেও আমি কিন্তু একটু হলুদ আর একটু লবণ মেখে তারপরে ভেজে নিচ্ছি। এটা হলুদটা কোনো ব্যাপার না, এখানে শুধু হলুদটা কালারের জন্য। আর লবণটা দিলে ফুলকপির ভিতরে লবণটা ঢুকে যায়, খেতে বেশ মজাই লাগে, স্বাদটা একটু বেশি ভালো হয়। তো এখন আমি একটু হালকা করে ফুলকপিগুলো ভেজে নেব। সঙ্গে থাকো আর দেখো আমি আজকের এই ফুলকপির রেসিপিটা ফুলকপি আর ডিমের রেসিপিটা কিভাবে রান্না করলাম। তোমরাও এভাবে রান্না করে খেয়ে দেখো। আমরা শুধু মাছ দিয়েই ফুলকপি রান্না করে খাই, কিন্তু এভাবে ডিম দিয়ে রান্না করলেও সুন্দর কিন্তু একটা রেসিপি হয়, আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়। বন্ধুরা দেখো, আমার এই যে ফুলকপিগুলো কিন্তু ভাজা হয়ে গেল। আর এখানে এই যে কড়াইটা দেওয়ার সঙ্গে সঙ্গে আমার জানি না মোবাইলের লাইটটা কিন্তু একটু অন্যরকম হয়ে যায়, কালো হয়ে যায়, বুঝি না এটা কেন হয়। তো এরপরে আমি আরেকটি কড়াই এখানে দিয়ে দিলাম। কড়াইটা দিয়ে তারপরে আমি তেলটা দিয়ে দিলাম। কড়াইটা অবশ্যই একটু গরম হয়ে গেলে তারপরেই তেলটা দিতে হবে। এরপরে আমি সামান্য একটু গোটা জিরে দিয়ে দিলাম। এই জিরেটা দিলে তরকারির ফ্লেভারটা এত ভালো আসে। তো এরকম একটু জিরা দিয়ে একটু যখন বেশ একটু পোড়া পোড়া হয়ে যাবে জিরেটা, তখনই কিন্তু এর ফ্লেভারটা বেশি ভালো লাগে। এরপরে আমি একে একে এখানে মশলাগুলো দিয়ে দিচ্ছি। এই যে দেখো, পেঁয়াজ রসুন একসঙ্গে বাটা, ব্লেন্ড করে এটা করা। তারপরে দিয়ে দিচ্ছি জিরা বাটা। এরপরে দিয়ে দেব মরিচের গুঁড়া। তো জিরা বাটাটা দিয়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম।
আর এই পেঁয়াজটা কিন্তু বেটে দিলেই বেশি ভালো হয়। তোমরা পাটায়ও বেটে নিতে পারো, ব্লিন্ডও করে নিতে পারো, ব্লিন্ডারের জারে, ব্লিন্ডারে। এরপরে দিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা মরিচের গুঁড়া। বন্ধুরা এরপরে দিয়ে দিলাম হলুদের গুঁড়া। এখন একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এরপরে আমি দিয়ে দেব লবণ। দেখো বন্ধুরা আমি এখানে লবণটাও দিয়ে দিলাম। তো এখানে আমার কী মশলা দিলাম আমি, আদা রসুন পেঁয়াজ বাটা, মরিচের গুঁড়া, জিরা বাটা, এইটাই হচ্ছে মশলা। এখন মশলাটাকে সুন্দর করে কষিয়ে নেব। বন্ধুরা দেখো আমার কিন্তু মশলা কষানো প্রায় হয়ে গেছে। এই মশলা কষানোটা সম্পূর্ণ হয়ে গেলে, আর মশলাটা কিন্তু তরকারির স্বাদ কিন্তু বাড়ে মশলার উপরে, মশলা কষানোর উপরে। মশলা কষানো হয়ে গেলে এখানে আমি ভেজে রাখা ফুলকপিগুলো দিয়ে আবারও কিন্তু সুন্দর করে কষিয়ে নেব। বন্ধুরা তোমরা এই যে ফুলকপি আলু দেওয়ার পরে এইটা তোমাদের মনের মতো করে কষিয়ে নিতে পারো, যার যেমন ইচ্ছা। তো খুব সুন্দর করে কষানো হয়ে গেলে এখানে ঝোলের পানি দিয়ে দিতে হবে। আমি কিন্তু পানিটা অবশ্যই গরম করে নেব। তোমরাও চাইলে এখানে গরম পানি করে নিতে পারো। ফুলকপি আলু কষানোর মাঝে আমি কিন্তু এখানে ডিমগুলো দিয়ে দিছি। ডিমগুলো দিয়ে তারপরে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়ার পরে তারপরে দেখো আমি এখানে ঝোলের পানি দিয়ে দিলাম। এখন হচ্ছে নেড়ে চেড়ে ঝোলের সঙ্গে মিশিয়ে দিয়ে তারপরে হচ্ছে এখানে আমি ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে ঝোলটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। তো বন্ধুরা দেখো আমি এখন ঢাকা দিয়ে দিচ্ছি। আর আমার কড়াইয়ের হিসাবে ঢাকনাটা অনেকটাই ছোট, তার কারণে সাইড থেকে আমি একটা খুন্তি দিয়ে দিলাম। এভাবে দিলে ঢাকনার গায়ে কিন্তু ঝোলটা উপরে উঠবে না। দেখো আমার এই যে তরকারিটা কিন্তু টকবক করে ফুটে উঠছে। আর আমি কিন্তু এই তরকারিটা কিন্তু অবশ্যই রান্না করতে গেলে একটু মিডিয়াম ঝোল রেখে রান্না করতে হবে, তাহলেই কিন্তু বেশি ভালো লাগবে খেতে। তো দেখো আবারও কিন্তু আমি নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। আর এই যে ফুলকপিটা সিদ্ধ না হওয়া পর্যন্ত কিন্তু জাল করে নিতে হবে। জলটা বেশ একটু কমে গেছে। এখন আমি তরকারিটা আরও একটু সিদ্ধ হবে, যার কারণে আমি চুলার আঁচটা একটু কমিয়ে দিয়ে তারপরে হচ্ছে ঢাকা দিয়ে রেখে যাব। আর এখন ঝাল লবণ আমি টেস্ট করে দেখব যে ঝাল লবণ ঠিকঠাক হলো কিনা। তারপরে আমি আবারও কিন্তু ঢাকা দিয়ে রেখে দেব, চুলার আঁচটা একটু কমিয়ে দিয়ে, যাতে করে ঝোলটাও কমবে না আর সিদ্ধ হয়ে যাবে। এই যে আমি চুলার আঁচটা কমিয়ে দিলাম, আবারও আমি ঢাকা দিয়ে রেখে যাচ্ছি। বন্ধুরা আবারও চলে আসলাম। এই যে আমার কিন্তু তরকারিটা একেবারেই হয়ে গেছে। চুলার আঁচটা বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে রেখে গেছিলাম। কিছুক্ষণ পরে এসে দেখো তোমাদেরকে দেখিয়ে দিলাম আমার আজকে এই রেসিপিটার ফাইনাল লুক। দেখতে পাচ্ছ কেমন হয়েছে। এখন বন্ধুরা আমি সার্ভ করে নেব। সার্ভিং ডিশ আমার রেডি। এখন দেখো আমি তরকারিটা সার্ভিং ডিশে ঢেলে দিলাম।
ঢেলে তোমাদের সামনে আমি পরিবেশন করে দেখালাম কেমন লাগলো আজকের আমার এই ফুলকপি আলু আর ডিমের এই রেসিপিটা। অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। যদি ভালো লাগে এভাবে রান্না করে খেয়ে দেখতে পারো। অবশ্যই গ্যারান্টি দিয়ে বলছি, আমি যেভাবে রান্না করছি এভাবে রান্না করলে অবশ্যই খেতে দুর্দান্ত হবে। বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় নেব, চলে আসবো আবারও। আল্লাহ হাফেজ।